যেসব বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিন্তু পাননি, তাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ দিয়েছে ব্রিটেন। ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি হয়েছে, যার আওতায় অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় না পাওয়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে। এই সংবাদে হতাশা নেমে এসেছে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে। খোঁজ নিয়ে জানা যায়, রাজনৈতিক আশ্রয় চেয়ে পাননি এমন 10,000-এরও বেশি বাংলাদেশি আছেন ব্রিটেনে। শেষ পর্যন্ত সত্যিই কি তাদেরকে জোর করে দেশে ফেরত পাঠানো হবে? সেই শঙ্কায় ঘুম হারাম বাঙালি কমিউনিটিতে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। 16 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, অবৈধভাবে ব্রিটেনে আসা বা থাকা বন্ধ করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যুক্তরাজ্য বা ব্রিটেনে আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। এতদিন বাংলাদেশিদের দেশে পাঠাতে আইনগত বাধা ছিল, কিন্তু সবশেষ চলতি সপ্তাহে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি হওয়ায় এখন আর ফেরত পাঠাতে বাধা নেই। এই চুক্তির আওতায় অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়া বাংলাদেশি নাগরিকদের ব্রিটেন থেকে বের করে দেওয়া হবে। দ্য টেলিগ্রাফ আরও বলছে, গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন শুধুমাত্র স্থায়ীভাবে দেশটিতে থাকার আশায়। এজন্য দেশটিতে প্রবেশের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা। আশ্রয় আবেদনের মাত্র 5% সফল হয়েছে, অর্থাৎ 10,000-এর বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য আশ্রয় দেয়নি। তাই এসব মানুষকে ব্রিটেন এখন ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী বা ভিজিটর ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন। মূলত পেছনের দরজা দিয়ে ব্রিটেনে প্রবেশের জন্য এসব ভিসাকে ব্যবহার করা হয়েছে। এমন অবস্থায় যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বাংলাদেশের সাথে একটি ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির অধীনে কেবল ব্যর্থ আশ্রয় প্রার্থীরাই নয়, বরং বিদেশি অপরাধী নাগরিক, ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশের পর বাড়তি সময় অতিবাহিত করা ব্যক্তিদেরকেও ফেরত পাঠানো সহজতর হবে। দ্য টেলিগ্রাফ বলছে, অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী 2023 সালের মার্চ পর্যন্ত রেকর্ড 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় 154% বেশি। মাহমুদ সোহেল, কালবেলা।